হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। টপ টেকনোলজি ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে হাজির হলাম। আজকের ভিডিওটি মূল বিষয় কিভাবে আপনারা বুঝবেন আপনাদের পিসি অথবা ল্যাপটপে অথবা কম্পিউটারে এসএসডি লাগানো আছে নাকি হার্ড ডিস্ক লাগানো আছে নাকি এনভিএমই, সবগুলো দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা পিসি ফাস্ট করবেন আপনাদের, এটাও দেখানো হবে। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অনেকে আমরা নতুন পিসি কিনতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে আর কি বলে এখানে হার্ড ডিস্ক অথবা এনভিএমই লাগানো আছে, সেটা আমরা বুঝবো কিভাবে। না খোলা আমাদের পিসি অথবা ল্যাপটপ না খোলার পরও আমরা কিভাবে এটা বুঝবো, সেটাই আজকে দেখাবো। সিম্পলি আমরা এখান থেকে সার্চ বারে যাব, যাই এখানে আপনি লিখবেন, এখানে দেখেন আমি দেখাচ্ছি ডিফারমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন ড্রাইভার, এটা লিখবেন। লিখে এখান থেকে ওপেনে ক্লিক দিবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে দেখেন সোল্ড স্টার্টআপ এখানে ড্রাইভার সোল্ড দেখলে এটা হলো এসএসডি। আর যদি হার্ড ডিস্ক হয়, দেখেন এখানে আমি একটা ছবি ওপেন করতেছি, দেখেন হার্ড ডিস্ক হলে দেখাবে এখানে ডাইরেক্টলি হার্ড ডিস্ক, এখানে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক ড্রাইভ লেখা থাকবে, হার্ড ডিস্ক ড্রাইভ লেখা থাকবে। আর এসএসডি হলে সোল্ড স্টার্টাস ড্রাইভ। এখানে এনভিএমও তো সেম দেখাবে, সোল্ড স্টার্টাস ড্রাইভ। এখানে হার্ড ডিস্ক হলে হার্ড ডিস্ক ডাইরেক্ট দেখাবে। এখানে 2-3টা পদ্ধতি রয়েছে, আমি দেখাচ্ছি। আর একটা পদ্ধতি রয়েছে, সিম্পলি এখানে যাবেন, যাই এখান থেকে টাস্ক ম্যানেজার এখানে ক্লিক দেবো। আমরা এটা বড় করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপস আমাদের ওপেন হয়ে থাকে, আমরা সবগুলো কিন্তু এখানে দেখতে পারবো। এখান থেকে সিম্পলি পারফরমেন্সে যাব। পারফরমেন্সে গেলে আমরা বুঝতে পারবো আমাদের দেখেন সিপিইউ দেখাচ্ছে, তারপরে মেমোরি দেখাচ্ছে, এখানে আমাদের র্যামটা দেখাচ্ছে, সিপিইউ কত পার্সেন্ট খাচ্ছে, র্যামটা কত পার্সেন্ট। দেখেন আমাদের এখানে সিপিইউ ক্লিক দিলে আমাদের সিপিইউ কত এবং কি স্পিডে কাজ করতেছে, প্রসেসর দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কত থ্রেডস সেটা দেখাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড আর কি। তারপর আপ টাইম আমাদের কত মিনিট হলো চালু হয়েছে এটা। তারপরে এখানে র্যামটাও সেমভাবে দেখতে পারবো, দেখতে পাচ্ছেন কত জিবি আমাদের ইউজ হয়েছে, কত জিবি অ্যাভেলেবল রয়েছে, সব কিছু দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে ডিস্ক যেহেতু এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি এসএসডি লেখা আছে, আর হার্ড ডিস্ক থাকলে এসএসডি থাকলে হয়নি। আর এখানে ওয়াইফাই ইয়েটা দেখাচ্ছে, আর এখানে জিপিইউ দেখাচ্ছে, এটা এই যে দেখতে পাচ্ছেন শেয়ার মেমোরি যেটা। আর এখানে ওয়াইফাইয়ের কি স্পিড এবং ওয়াইফাইয়ের নেটওয়ার্ক আইপি সবগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু এসএসডি ডাইরেক্টলি। এনভিএমও এরকমই দেখাতে পারেন সেমই। আমরা এনভিএমে চেক করে দেখিনি, আপনারা চেক করতে পারেন। এখানে সেট আপে গেলে যেগুলো ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, তারপরে এখানে আমাদের পিসির ডিটেলস দেখাবে, এগুলো দেখাবে আর কি। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস আর কি এই যে দেখতে পাচ্ছেন এগুলো অফ করে রাখলে, আমরা যদি আমাদের পিসি অফ করে রাখলেও কিন্তু আমাদের পিসি আর কি স্যালো হয়ে থাকে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখতে পারেন। এখান থেকে আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এগুলো অফ করে রাখবেন। এবার দেখাবো কিভাবে আপনারা পিসি ফাস্ট করবেন আর কি। সিম্পলি উইন্ডোজ আর কমান্ড চাপবেন, সেফে এখানে টেম্প লিখবেন, লিখে ইন্টার দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে করবেন, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবেন। আবারও উইন্ডোজ রান, তারপরে এখানে পার্সেন্ট, তারপরে টেম্প দিবেন, ওকেতে প্রেস দিবেন, কন্ট্রোলে, তারপরে এখান থেকে আমরা ডিলিটে ক্লিক দেব, কন্টেনারে ক্লিক দেব। আমাদের যেগুলো টেম্পোরারি ফাইল সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি এখানে ক্লিক দেই তাহলে এগুলো ফাইলগুলো আমাদের চলে যাবে, কন্টেনারে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো টেম্পোরারি ফাইল সবগুলো চলে গেছে।
তারপর আপনি এখান থেকে সেটিংয়ে যায় টেম্পোরারি ফাইলগুলো আর কি ডিলিট করতে পারেন। এখান থেকে আমরা সিস্টেম সেটিং, তারপরে এখান থেকে আপনারা সাউন্ড দেখতে পারবেন। স্টোরেজে আমরা চলে যাব। স্টোরেজে যাই আমাদের এখানে লোডিং হবে, এখানে শো ক্যাটাগরি, সবগুলো ক্যাটাগরি দেখাবে যেগুলো টেম্পোরারি। আপনাদের এখানে দেখাবে আর কি কত জিবি ইউজ হয়েছে আর কত জিবি আর কি সিডে ফাঁকা আছে, সবগুলো দেখতে পারবেন। তারপরে এখানে কনফিগার করতে পারবেন কতদিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত টেম্পোরারি ফাইলগুলো অটোমেটিকলি চলে যায়। তারপরে আপনারা চাইলে এভাবে খুব সহজে কিন্তু টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে পারবে। আমি যেভাবে দেখালাম আশা করি এইভাবে আপনারা টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে পারবেন এবং আপনাদের পিসিগুলো ফাস্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়েছেন আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।